কিন্তু এই সরকার নির্বাচন করতে পারবে, এই সরকারের ন্যূনতম সক্ষমতা আছে বলে আমার কাছে মনে হয় না। অন্তর্বর্তী সরকারের সামনে এখন দুটো কাজ একসঙ্গে করতে হবে: নির্বাচনের পথ খুলে দেয়া এবং সহিংসতার পথ বন্ধ করা। শুধু নিন্দা উচ্চারণ করে যদি রাষ্ট্র থেমে থাকে, তাহলে নিন্দা শব্দটি জনগণের কানে ধীরে ধীরে সম্মতি বলে শোনাতে শুরু করে। কারণ মানুষ ফলাফল দেখে, বাক্য নয়। সংবাদ মাধ্যমে আগুন লাগলে কেবল অফিস পড়ে না, পুড়ে যায় রাষ্ট্রের আত্মবিশ্বাসও। রাষ্ট্র যদি নিজের আত্মবিশ্বাস হারায়, তাহলে নির্বাচনের দিন শুধু ব্যালট বক্স নয়, ভোটারও অনিশ্চিত হয়ে পড়ে। বাংলাদেশের এখন কোনো ত্রাণকর্তা দরকার নেই। দরকার একটি দৃশ্যমান ভারসাম্য, আইনের শাসন, রাজনৈতিক অন্তর্ভুক্তি এবং নাগরিক স্বাধীনতার ন্যূনতম নিরাপত্তা। অন্তর্বর্তী সরকার যদি এই তিনটি জিনিস একসঙ্গে নিশ্চিত করতে পারে, তবে ফেব্রুয়ারি শুধু নির্বাচনের মাস হবে তাই নয়, বাংলাদেশের রাষ্ট্রীয় পুনর্গঠনের একটি বিশ্বাসযোগ্য সূচনা রেখাও হয়ে উঠতে পারে। বাংলাদেশের একটি রাজনৈতিকভাবে বিশ্বাসযোগ্য সূচনার দিনও হয়ে উঠতে পারে বা মাসও হয়ে উঠতে পারে ফেব্রুয়ারি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে গত কয়েক মাসে সরকারের যে ভূমিকা আমরা দেখেছি, তাতে করে এটা নিশ্চিত করেই বলা যায় সরকার কোনো কিছু প্রতিরোধ করবার চেষ্টা করেনি, কোনো কিছু ঠেকাবার চেষ্টা করেনি, কোনো প্রিভেনশনের চেষ্টা করেনি। সরকার প্রতিটা ক্ষেত্রে ঘটনা ঘটে যাওয়ার পরে একটা করে বিবৃতি দিয়েছে, বক্তৃতা দিয়েছে। এবং আজকে যে মব কালচার, যেটা একটা ভয়াবহ আকার নিয়েছে, রূপ নিয়েছে, এটাকে সরকার নিজেই প্রশ্রয় দিয়েছে, নিজেই প্রণোদনা দিয়েছে। কেননা এই মব কালচারকে এক ধরনের প্রেশার গ্রুপ, এই মব গ্রুপকে যারা মব করছেন তাদেরকে একটা প্রেশার গ্রুপ সরকারের লোকজন বলেছেন, এবং তারা বলেছেন তারা নিপীড়িত, তারা বঞ্চিত, তারা এটা করতেই পারেন, এদেরকে মব বলা যাবে না। এবং এই ঘটনার পরেও দেখলাম যে প্রথম আলো ডেইলি স্টারে আগুন লাগবার পরে সরকারের দিক থেকে কোনো রকমের প্রতিক্রিয়া ছিল না, প্রতিকারের ব্যবস্থা ছিল না। ঘটনা ঘটেছে, মানুষ সাফার করেছে, পত্রিকাগুলো পড়েছে বাংলাদেশের ইতিহাসে ন্যাক্কারজনকভাবে। তারপরের দিন তারা বিবৃতি দিচ্ছেন, সম্পাদকদের, প্রধান উপদেষ্টা ফোন দিচ্ছেন, এবং মিষ্টি মিষ্টি কথা আমরা অন্যান্যদের কাছ থেকে শুনছি। কিন্তু এই মিষ্টি মিষ্টি কথায় কাজ হবে না। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের ভাগ্যের সঙ্গে, রাজনৈতিক ভাগ্যের সঙ্গে, কূটনৈতিক ভাগ্যের সঙ্গে, নিরাপত্তা ভাগ্যের সঙ্গে, অর্থনীতির ভাগ্যের সঙ্গে জড়িয়ে আছে আগামী জাতীয় সংসদ নির্বাচন। এটাকে এক ধরনের গোজামিল দেওয়ার চেষ্টা আছে গণভোট যুক্ত করে দিয়ে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে নির্বাচন বাংলাদেশে জরুরি। যদিও এখন পর্যন্ত নির্বাচন নিয়ে ভীষণ রকমের অনিশ্চয়তা আমি দেখি, এবং আমি সাধারণভাবে একটা যেনতেন নির্বাচন চাই না। একজন নাগরিক হিসেবে আমি মনে করি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন দরকার।